আজকে আমি নিয়ে এসেছি থানতুনি পাতার রেসিপি। প্রথমে নিলাম থানতুনি পাতা, তারপরে ডাল, আর এখন আমি চলে যাচ্ছি থানতুনি পাতা তোলার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর থানতুনি পাতা, আর এই থানতুনি পাতাগুলো আমি আমার বাগান থেকে তুলে নিচ্ছি। থানতুনি পাতার উপকারিতা অনেক। এটা খেলে পেটের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় এক নিমিষে। এটা কাঁচাও খাওয়া যায় ভর্তা বানিয়ে, বা আপনি মসুর ডাল দিয়ে বড়া বানিয়েও খেতে পারেন। এর উপকারিতা অনেক। আমার তো দেখে কাঁচাই খেতে মন চাচ্ছে। আর এত সুন্দর পাতা আপনি কিন্তু এটা শহরে কখনোই পাবেন না। নিজের হাতে তোলা পাতা দিয়ে বড়া বানালে খেতেই স্বাদ আলাদা। এই পাতাগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। বিশেষ করে বাড়ির আঙিনার পাতাগুলো তরতাজা এবং গুণমান সম্পন্ন হয়ে থাকে। দেখুন, আমি ওর পাতা তোলা শেষ, অনেকগুলো পাতা তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে বাসায় যাব। সাথে কিছু ধনেপাতাও তুলে নিয়েছি, কারণ বড়ার সাথে ধনেপাতা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি প্রথমে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সাথে ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 ধরনের ডাল ব্যবহার করেছি, মসুরি ডাল আর মাসকলাই ডাল। আসলে আপনি যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান, তবে অবশ্যই 2 থেকে 3 পদের ডাল একসাথে নিয়ে নেবেন। তবে আপনার বড়াটা হবে অনেক টেস্টি, খেতে একবারে দোকানের মতো। আমি বাটনার মধ্যে ডালগুলো নিয়ে বাটা শুরু করে দিলাম। আর এটাকে মেধো মেধো করে বেটে নিতে হবে। একেবারে মিহি করা যাবে না, কারণ একেবারে মিহি করলে এই বড়াটা ভালো হবে না, লুজ লুজ থেকে যাবে। তাই আমি এটাকে হালকা দানা দানা রেখে বেটে নিলাম। এখন আমি এটাকে উঠিয়ে রাখাবো একটা পাত্রে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আবার থানতুনি পাতা। থানতুনি পাতাটাকে আমি এখন মিহি করে বেটে নিব। এটার জন্য কোনো শাবনা না থাকে, এভাবে বাটতে হবে। পাতাগুলো সুন্দর করে বেটে নিতে হবে। আর আপনারা এরকমই শিলপাটায় বেটে নিতে পারেন, আবার মন চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু আমার কাছে শিলপাটায় বেটে নেওয়াটা খুবই ভালো লাগে, কারণ এটার স্বাদটাই আলাদা। আপনাদের রুচি মতো আপনারা যেভাবে মন চায় সেভাবেই করে নিতে পারেন। এভাবে কথা বলতে বলতে আমি আমার ডালগুলো ও পাতাগুলো সব বেটে নিচ্ছি।